হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল। আজকে আমরা ইউটিউব ভিডিও অ্যাডসের একটা ইন্টারেস্টিং অ্যাডস নিয়ে আমরা আলোচনা করব, আর সেটি হচ্ছে অ্যাড সিকোয়েন্স। তো আমরা ইউটিউবে যখন ভিডিও অ্যাডস রান করি, তো সেখানে আমরা অ্যাড সিকোয়েন্স নামের একটা অ্যাড আমরা টাইপ পেয়ে যাই। তো এই টাইপটা কিভাবে কাজ করে সর্বপ্রথম আমরা জেনে নেব। গাইস, এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে এবং এটি খুবই একটি প্র্যাকটিক্যাল এবং পাওয়ারফুল ভিডিও ক্যাম্পেইন, যেটি হচ্ছে অ্যাড সিকোয়েন্স। তো সর্বপ্রথম আমরা জেনে নিই অ্যাড সিকোয়েন্স অ্যাড কিভাবে কাজ করে। তো আমি যদি আপনাদেরকে ড্র করে দেখাই এখানে, তো গাইস অ্যাড সিকোয়েন্স হচ্ছে আমরা এই অ্যাডের মাধ্যমে আমরা মাল্টিপল অ্যাড বা মাল্টিপল ভিডিও আমরা সেখানে ক্রিয়েট করতে পারি। আমি ধরে নিলাম এটা একটা ভিডিও এবং আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আরেকটা ভিডিও। তো আমরা এখানে কি করতে পারি, দেখেন আমি এখানে আরেকটা ভিডিও নিয়ে নিচ্ছি। তো আমি ধরে নিচ্ছি আমার এই 3টা বা 4টা ভিডিও আমি অ্যাড সিকোয়েন্সের জন্য আমি ব্যবহার করব। তো এখন বিষয় হচ্ছে আমরা প্রথম যেই আমরা ক্যাম্পেইনগুলো দেখেছি সেখানে আমরা শুধুমাত্র একটা ভিডিও দিয়ে আমরা অ্যাডস রান করা সেখানে দেখিয়েছি। আর এখানে বিষয় হচ্ছে আমরা যখন অ্যাড সিকোয়েন্স অ্যাড আমরা রান করব, তো সেখানে আমরা কি করতে পারি, মাল্টিপল ভিডিও আমরা ব্যবহার করতে পারি। আর এখানে আমরা কি করতে পারি, আমরা যদি এই ভিডিওটাকে প্রথম ভিডিও আমি ধরে নিই হচ্ছে আমি একটা ক্যাম্পেইন রান করলাম, সেটা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে আমি একটা ক্যাম্পেইন রান করলাম। তো এখন বিষয় হচ্ছে আমি যখন একটা ক্যাম্পেইন রান করলাম, তো সেখানে অনেকেই হতে পারে আমার এই ভিডিওটা স্কিপ করে যাবে, অনেকেই হতে পারে আমার ভিডিওটা স্কিপ করে যাবে, এবং অনেকেই হতে পারে আমার এই ভিডিওটা ভিউ করবে। আমার যেই অ্যাডসটা থাকবে সেই অ্যাডসটা অনেকেই ভিউ করতে পারে। আবার অনেকেই কি করতে পারে, আমার এই অ্যাডসে ক্লিক করে আমার হইতে পারে তারা আমাদের ওয়েবসাইটে চলে গেলো, সেখান থেকে আমাদের একটা কনভার্সন করলো। তো এখন বিষয় হচ্ছে যারা আমাদের এই যে অ্যাডসটা বা আমাদের প্রথম অ্যাডসটা দেখার পর কোনো একজন অডিয়েন্স স্কিপ করে গেল, তো এখন আমরা কি করতে পারি, আমাদের এই যে অ্যাডসটা স্কিপ করার কারণ কি হতে পারে, হতে পারে আমরা আমাদের এই ভিডিওর ভিতরে যে আমরা ইনফরমেশন আমরা ব্যবহার করেছি, এই ইনফরমেশনগুলি আমার এই অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করতে পারেনি, এর জন্য হয়তো আমার এই অ্যাডসটা তারা স্কিপ করে গেছে। এবং আরেকটা কি হতে পারে, এখানে যারা আমার অ্যাডসটা ভিউ করলো, তো তখন এখানে ভিউ করার পর এই যে একটা অডিয়েন্স আমার অ্যাডসটা ভিউ করলো, তো সে হতে পারে আমার এই যে অ্যাডের প্রতি সে ইন্টারেস্টেড। তো এখন আমরা কি করতে পারি, দেখেন যারা আমার এই যারা হচ্ছে আমার অ্যাডসটা দেখার পর আমার অ্যাডসটাকে স্কিপ করে গেল, তো এরকম হতে পারে আমার এই অ্যাডসটা তাদেরকে কনভিন্স করতে আমরা পারিনি। তখন আমরা কি করতে পারবো, আমরা আরেকটা অ্যাডস, একটা অন্য টাইপের আরেকটা ভিডিও আমরা অ্যাড করব, এবং সেখানে আমরা আমাদের যে বিজনেস গোল সেটাকে আমরা আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলব। এবং তোলার পর আমরা কি করব, এই অ্যাডসটা দিয়ে আমরা সেম অডিয়েন্সকে আমরা টার্গেট করব। এবং এরকমও হতে পারে যে আমাদের এই অ্যাডসটা একজন ভিউ করলো, ভিউ করার পর সে আমাদের অ্যাডসের সাথে কোনো ইন্টারাকশন করলো না, শুধুমাত্র আমাদের অ্যাডসটা ভিউ করলো। তো এখন হতে পারে আমাদের যেই অ্যাডসটা যে ভিউ করলো সে কিন্তু আমাদের যেই একটা পটেনশিয়াল কাস্টমার কিন্তু সে হয়ে গেল। তো এখন আমরা কি করতে পারি, আমরা অন্য একটা অ্যাড, আমরা অন্য একটা ভিডিও আমরা সেম অ্যাডের ভিতরে আমরা তৈরি করতে পারবো, সেম ক্যাম্পেইনের ভিতরে আমরা অন্য একটা ভিডিও দিতে পারবো, যেটা থেকে আমরা এই যে অডিয়েন্সটা প্রথম আমার এই অ্যাডসটা দেখলো, ভিউ করলো, এবং সে আমাদের সার্ভিসের প্রতি বা আমাদের প্রোডাক্টের প্রতি সে ইন্টারেস্টেড। তো এখন আমরা কি করতে পারি, আমরা তাদেরকে অন্য একটা অ্যাড আমরা দেখাতে পারি, যেটি হচ্ছে আমাদের যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা আমরা সরাসরি তাকে অফার করতে পারি। আমি যদি এক্সাম্পল হিসেবে ধরে নেই, আমি এই অ্যাডসটা রান করলাম, যেটা হচ্ছে অ্যাওয়ারনেসের জন্য, অ্যাওয়ারনেস করলাম, অ্যাওয়ারনেস করার পর এটা থেকে আমি ট্রাফিক কালেক্ট করলাম, এবং এটা থেকে আমি একদম সরাসরি আমি বললাম যে আমার প্রোডাক্টটা কিনো। তো এইভাবে আমরা চাইলে আমরা একটা অ্যাডসের ভিতরে আমরা বিভিন্ন ধরনের আমরা মার্কেটিং যেই অবজেক্টিভ, সেই অবজেক্টিভ আমরা ব্যবহার করতে পারি, এবং যারা আমাদের অ্যাডটা স্কিপ করে যাবে বা ভিউ করবে বা কোনো ইন্টারাকশন করলো না, তো তাদেরকে আমরা অন্য একটা ভিডিও আমরা দেখাতে পারি। যেমনটা আমরা 4টা ভিডিও তৈরি করব, যেখানে 4টা 5টা আমরা ভিডিও তৈরি করব, এবং প্রত্যেকটা ভিডিওতে আমরা আলাদা আলাদা ধরনের আমরা
আমাদের যেই এলিমেন্টসগুলি সেই এলিমেন্টসগুলি আমরা ইউজ করব। তো আশা করি এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। আমরা এই বিষয়টা নিয়ে আমরা কিন্তু আমাদের অ্যাডসের ভিতরে গিয়ে আরও সম্পূর্ণভাবে আমরা আলোচনা করব। তো আমি সরাসরি চলে যাব একটা অ্যাডস অ্যাকাউন্টে এবং অ্যাডস অ্যাকাউন্টে গিয়ে আমি সেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি এখানে আমার একটা ডেমো অ্যাডস অ্যাকাউন্টে চলে আসলাম। তো এখানে আসার পর আমি সর্বপ্রথম একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব। তো এখান থেকে আসার পর আমি জাস্ট প্লাস বাটনে ক্লিক করে ক্যাম্পেইনে ক্লিক করব এবং এখান থেকে আমি একটা নিউ ক্যাম্পেইন নিয়ে নিব। তো এখান থেকে আমি ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স এটাকে সিলেক্ট করব এবং এখান থেকে আমি ভিডিওটাকে সিলেক্ট করে নিব। এরপর আমি যখন নিচে আসব, নিচে আসার পর আমরা এই প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আমরা অ্যাডস রান করেছি এর আগে। তো এখন আমরা চলে আসবো একদম নিচে আসার পর আমরা এখানে অ্যাড সিকোয়েন্স নামের একটা অপশন পেয়ে যাচ্ছি। আমরা জাস্ট এটাকে মার্ক করব এবং মার্ক করে আমরা জাস্ট এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেব। তো কন্টিনিউ ক্লিক করার পর আমরা এখান থেকে স্টার্ট নাও করে দেব। স্টার্ট নাও ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে আমাদের ক্যাম্পেইনের পুরো সেটিংসগুলি আমাদের সামনে চলে আসবে। তো এখানে আসার পর আমরা সর্বপ্রথম আমাদের অ্যাকর্ডিং টু আমাদের যে রিকোয়ারমেন্ট থাকবে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এখানে একটা নাম ব্যবহার করব। তো আমি এখানে সেই নামটা আর চেঞ্জ করব না, নামটা যেভাবে আছে সেভাবেই থাকবে। তো এরপর এই নামটা এখানে আমরা চেঞ্জ করার পর আমরা এখানে বিড স্ট্র্যাটেজি আমরা টার্গেট সিপিএম সেটা থাকবে ডিফল্টভাবে। আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারবো। এখানে ম্যাক্সিমাম সিপিবি আমরা দিতে পারি এবং টার্গেট সিপিএম আমরা এখানে ব্যবহার করতে পারি। তো আশা করি এই বিষয়টা আপনারা ভালোভাবে জানেন, যেহেতু আমি অনেকগুলো ভিডিওতে এটা পরিপূর্ণভাবে আলোচনা করেছি। তো আমরা জাস্ট এখান থেকে আমাদের যে মার্কেটিং গোল থাকবে সেই গোল অনুযায়ী আমরা এটাকে বিড স্ট্র্যাটেজিটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। এরপর আমরা যখন নিচে আসব এখানে আমরা বাজেট অ্যান্ড ডেটস আমরা দেখতে পাচ্ছি। আমি এখানে ধরে নিচ্ছি আমি এখানে $50 একটা অ্যাডস রান করব। তো এখানে একটা বিষয় সেটি হচ্ছে আমরা যখন এই ক্যাম্পেইনের জন্য অ্যাড সিকোয়েন্স ক্যাম্পেইনের জন্য আমরা এখানে বাজেট নির্ধারণ করব। তো সেখানে অবশ্যই আমাদের একটা হিউজ একটা বাজেট কিন্তু আমাদের রাখতে হবে, কারণ আমরা এখানে আপনারা জানেন আমি একটু আগে আলোচনা করেছি আমরা এই অ্যাডের মাধ্যমে কিন্তু কিছুটা রিমার্কেটিং সিস্টেমে আমরা অ্যাড রান করব একটা ক্যাম্পেইনের ভিতরেই। তো এখানে আমরা আমাদের অডিয়েন্সদেরকে আলাদা আলাদা ভিডিও দেখাবো, যারা হচ্ছে আমাদের ফানেলের উপরে থাকবে তাদেরকে আমরা এক ধরনের ভিডিও দেখাবো এবং যারা হচ্ছে আমাদের ফানেলের একদম নিচে চলে আসবে, একদম আমাদের যে কনভার্সনের কাছাকাছি চলে আসবে তাদেরকে আমরা অন্য টাইপের ভিডিও দেখাবো এবং অন্য টাইপের কল টু অ্যাকশন আমরা তাদেরকে সেখানে দেখাবো। তো এরপর আমরা এখানে একটা ডেট সিলেক্ট করে দেব, আমরা কোন ডেটে আমাদের অ্যাডসটা রান করাতে চাচ্ছি, কত দিনের জন্য আমরা করাতে চাচ্ছি এটা জাস্ট আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। এরপর আমরা নিচে আসার পর এখানে লোকেশন আমরা আমাদের ইচ্ছে মতো এখানে আমরা সিলেক্ট করে দেব। আমার এখানে ডিফল্টভাবে বাংলাদেশ দেওয়া আছে, তো আপনারা আপনাদের ক্যাম্পেইন অনুযায়ী আপনারা এখানে আপনাদের কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দিবেন। এরপর আপনারা নিচে আসবো, নিচে আসার পর আমরা সেমভাবে এখানে ল্যাঙ্গুয়েজ আমরা সিলেক্ট করে দেব। এরপর আমরা এখানে আমাদের অডিয়েন্সদেরকে টার্গেট করব। এখানে আমরা ডেমোগ্রাফিক্স, অডিয়েন্স সেগমেন্ট, রিলেটেড ভিডিও এগুলি প্রত্যেকটা আমরা আলোচনা করব। তো এখানে সর্বপ্রথম আমি যদি ডেমোগ্রাফিক্সে ক্লিক করি, তো ডেমোগ্রাফিক্সে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতো এখান থেকে ডেমোগ্রাফিক আমরা সিলেক্ট করে দিতে পারি। আমাদের ইচ্ছা মতো কত থেকে কত এজ পর্যন্ত আমরা দেখাতে চাই, আমরা জাস্ট এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে দেব। এরপর আমরা যখন একটু নিচে চলে আসবো এখানে আমরা অডিয়েন্স সেগমেন্ট একটা অপশন দেখতে পাচ্ছি। আমরা চাইলে আমাদের যে অডিয়েন্স সেগমেন্ট আমাদের ক্রিয়েট করা, তো আমরা চাইলে আমাদের এই সেগমেন্টগুলোকে আমরা এখানে অ্যাড করে দিতে পারি, যেই অডিয়েন্স সেগমেন্টগুলি ইতিপূর্বে আমরা আমাদের ক্যাম্পেইনের জন্য ক্রিয়েট করে রেখেছি। তো এরপর এখান থেকে আমরা আমাদের কিছু আমাদের যেই নিশ থাকবে, আমরা কোন ধরনের অডিয়েন্সকে আমরা টার্গেট করতে চাই আমরা জাস্ট এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। আমি যদি এখান থেকে সার্চ করার চেষ্টা করি, আমি ব্রাউজে চলে আসব। ব্রাউজে আসার পর এখান থেকে আমাদের যেই অডিয়েন্সগুলি সেটি আমরা কিভাবে আমরা ডিফাইন করব বা কিভাবে আমরা সিলেক্ট করব। তো এখানে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি হাউ দে হ্যাভ ইন্টারেক্টেড উইথ ইউর বিজনেস। আমরা যদি এটাকে ড্রপ ডাউনে ক্লিক করি, এরপর আমরা যদি ওয়েবসাইট থেকে ভিজিটর দিয়ে আমরা যদি কোনো একটা অডিয়েন্স ক্রিয়েট করা থাকে আমরা জাস্ট এই অপশনে ক্লিক করব। এরপর কিন্তু আমাদের যেই অডিয়েন্স আমাদের ক্রিয়েট করা আমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবো। আমরা জাস্ট এটাকে স্কিপ করে যাব।
তো এখন যেহেতু আমরা ভিডিও ক্যাম্পেইন রান করব, তো এটা আমাদের অডিয়েন্স সেগমেন্ট আমাদের প্রয়োজন নেই। আমরা যদি এডিশনাল অপশনে ক্লিক করি অথবা এখানে আমরা চাইলে রিলেটেড ভিডিও আমরা অ্যাড করতে পারি। তো আমরা এখানে কি করব, আমাদের কয়েকটা 3টা 4টা রিলেটেড ভিডিও আমরা এখানে অ্যাড করে দেব। তো আমি জাস্ট এটাকে স্কিপ করে যাচ্ছি। তো এরপর আমরা এখানে টার্গেটিং কিছু অপশন আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো আমরা আমাদের অডিয়েন্সকে কিছুটা ন্যারো ডাউন করে নিয়ে আসবো। আমরা যদি ডিভাইসে ক্লিক করি, ডিভাইসে ক্লিক করার পর আমরা এখানে আমাদের ইচ্ছে মতো আমরা যদি ডিভাইস এখানে টার্গেট করতে চাই, তাহলে আমরা সেট স্পেসিফিক টার্গেটিং ফর ডিভাইস এটাকে ক্লিক করব এবং এখান থেকে আমরা আমাদের ইচ্ছে মতো আমরা টার্গেটিং করতে পারবো। তো এরপর এখানে অপারেটিং সিস্টেম, ডিভাইস মডেল, নেটওয়ার্ক দিয়েও আমরা বিভিন্নভাবে আমরা অডিয়েন্সকে ন্যারো ডাউন করে নিয়ে আসতে পারি। আর এর প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আমরা আলাদা আলাদাভাবে ভিডিও মেক করে আপনাদেরকে দেখিয়েছি। তো আমরা কিভাবে ফ্রিকোয়েন্সি ক্যাপিং আমরা ব্যবহার করব, এটাও কিন্তু আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি। অ্যাড শিডিউল, এখান থেকে আমরা আমাদের ইচ্ছে মতো আমরা আমাদের অ্যাডটাকে শিডিউল করে দেব। তো এরপর আমরা নিচে আসার পর এখানে আমরা পেয়ে যাচ্ছি সিকোয়েন্স টেমপ্লেট। তো এখানে আমরা কিছু টেমপ্লেট পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে গুগল বা আমাদের এই যে গুগল সিস্টেম সেটা আগে থেকেই ক্রিয়েট করা রেখেছে, এবং এখানে আমরা চাইলে আমাদের ইচ্ছে মতো আমরা ম্যানুয়ালি আমরা সেটাকে আমরা তৈরি করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু টেমপ্লেট। তো আমরা যদি এখানে একটা টেমপ্লেট দেখি, সেটা হচ্ছে কাস্টম সেগমেন্ট দেখতে পাচ্ছি। অটোমেটিক সেগমেন্টে আমরা যদি দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাটলিস্ট 2 ভিডিও অ্যাডস আর রিকমেন্ডেড এনি লেন্থ। তো আমরা যদি এই টেমপ্লেটটা ব্যবহার করি, তাহলে আমাদেরকে কি করতে হবে, 2টা ভিডিও আমাদেরকে কমপক্ষে ব্যবহার করতে হবে। যে কোনো লেন্থের হতে পারে ভিডিওটা, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ না, সেটা এখানে কিন্তু উল্লেখ করা। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ট্রোডিউস অ্যান্ড রিইনফোর্স একটা টেমপ্লেট আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইউজ এ লং ভিডিও অ্যাট 30 সেকেন্ড অর মোর ফলোড এ শর্ট ভিডিও অ্যাট লেস দেন 30 সেকেন্ড। তো আমাদের কি করতে হবে, আমরা যদি এই টেমপ্লেটটা ব্যবহার করি, তাহলে আমরা এখান থেকে আমাদের 30 সেকেন্ডের কমের আমাদের কিছু ভিডিও ব্যবহার করতে হবে। সেমভাবে আমরা এখানেও আমরা 30 সেকেন্ডের মতো দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাট্রাক্ট অ্যান্ড ডাইরেক্ট, আমরা একটা টেমপ্লেট দেখতে পাচ্ছি। আমরা যদি এই টেমপ্লেটটাকে ব্যবহার করতে চাই, আমরা কিন্তু করতে পারি। তো এরপর আমরা জাস্ট কি করব, আমরা এখান থেকে একটা টেমপ্লেটকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম, এবং সিলেক্ট করার পর আমরা এখানে 3টা স্টেপ পেয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা 3টা স্টেপ দেখতে পাচ্ছি, এবং এই স্টেপের জন্য এখানে আমাদের কি করতে হবে দেখেন। এখানে এই স্টেপে আমাদের একটা শর্ট ভিডিও আমাদেরকে দিতে হবে, এবং এখানে চাইলে আমরা লং ভিডিও ব্যবহার করতে পারি 2 নাম্বার স্টেপে, এবং 3 নাম্বার স্টেপে আবারও শর্ট ভিডিও আমাদেরকে অ্যাড করতে হবে। তো আমরা যদি এখানে নিউ স্টেপে ক্লিক করি, নিউ স্টেপে ক্লিক করার পর আমরা জাস্ট এখান থেকে অ্যাড টু সিকোয়েন্স নামের অপশন আমরা পেয়ে যাচ্ছি, অথবা আমরা যদি গট ইটে ক্লিক করে দেই, গট ইটে ক্লিক করার পর আমরা এখানে একটা অ্যাড গ্রুপে আমরা চলে আসলাম। তো আমরা কি করব, এখানে একটা অ্যাড গ্রুপ আমরা ক্রিয়েট করব। তো আমি যদি ধরে নেই, আমরা এখানে একটা ভিডিও অ্যাড করব, বা আমরা এখানে একটা অ্যাড গ্রুপ নাম দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে ভিডিও 1 ডেমো নামের একটা অ্যাড গ্রুপ আমরা তৈরি করলাম, এবং এখানে আমাদের একটা অ্যাড তৈরি করব। তো এখানে মজার বিষয়টা একটু পরে আপনারা দেখতে পাবেন অবশ্যই, আমি যখন এখানে একটা ভিডিও অ্যাড করব। তো আমি কি করব, র্যান্ডমলি ইউটিউবে যাব, এবং ইউটিউব থেকে আমি যে কোনো একটা ভিডিও এখানে নিয়ে আসব। আমি জাস্ট একটা ইউআরএল কপি করে জাস্ট আমি এখানে পেস্ট করে আপনাদেরকে পুরো বিষয়টা একদম স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো। তো আমি জাস্ট এখান থেকে একটা ক্যাম্পেইন আমরা এখান থেকে একটা ইউটিউব ওপেন করে নিলাম, এবং এখান থেকে আমি জাস্ট এই ভিডিওটাকে যদি আমি কপি করি, আমরা জাস্ট এখান থেকে রাইট মাউস ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করব। জাস্ট আবারও আমি যদি আমাদের অ্যাডস অ্যাকাউন্টে চলে আসি, এখানে এসে আমি জাস্ট এটাকে পেস্ট করে দেব। তো পেস্ট করার পর এখানে তারা বলতেছে যে নো ভিডিও ফাউন্ড ফর, এটা ভিডিওটা পাচ্ছে না। আমরা যদি আবারও অন্য একটা ভিডিওকে আনার চেষ্টা করি, আমরা এখান থেকে আমরা যদি এই ভিডিওটাকে ধরি, আমরা এই ভিডিওটাকে আমরা লিঙ্কটা কপি করব। কপি করার পর আমরা যদি এখানে চলে আসব, তো এখানে সম্ভবত কি হচ্ছে দেখেন, অনলি ভিডিওস অ্যাডেড টু ওয়ান ইউর লিঙ্কড চ্যানেল উইল অ্যাপিয়ার ইন দ্য সার্চ রেজাল্ট। তো এখানে বিষয়টা হচ্ছে কি, আমাদের এই অ্যাকাউন্টের সাথে যে চ্যানেলটা লিঙ্ক আপ করা থাকবে, সেই চ্যানেলের ভিডিওগুলি শুধুমাত্র শো করবে। তো আমাদের সর্বপ্রথম কি করতে হবে, আমাদের একটা চ্যানেলকে লিঙ্ক আপ করতে হবে। তো আমরা
তো প্রথমে দেখে নেই আমরা আমাদের চ্যানেলকে কিভাবে লিঙ্ক আপ করব। তো আমরা এই পুরো বিষয়টাকে এখান থেকে স্কিপ করে দেব এবং ক্যান্সেল করে দেব। তো আমরা জাস্ট এখান থেকে ক্যান্সেল করে দেব এবং আমরা এখান থেকে আমাদের অ্যাড লেভেলে চলে আসব, আমাদের একদম অ্যাড লেভেলে চলে আসব। অ্যাড লেভেলে আসার পর আমরা কি করব, এখান থেকে আমরা নিচে চলে আসব এবং নিচে আসার পর আমরা জাস্ট এখান থেকে টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করার পর আমরা এখান থেকে ডেটা ম্যানেজার নামের একটা অপশন পেয়ে যাব। ডেটা ম্যানেজার এখানে ক্লিক করার পর আমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে লিঙ্ক আপ করতে পারবো। তো আমরা ডেটা ম্যানেজারে ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমরা ইউটিউবটাকে সিলেক্ট করব। এখান থেকে আমরা ইউটিউবটাকে সিলেক্ট করব। তো আমি ইউটিউবে ক্লিক করে দিলাম। ইউটিউবে ক্লিক করার পর আমাদের সামনের অপশনগুলি চলে আসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি লিঙ্ক ইউটিউব চ্যানেল টু গুগল অ্যাডস। তো আমরা কি করব, একটা চ্যানেল লিঙ্ক আপ করে নেব, আমাদের যে কোনো একটা চ্যানেল আমরা লিঙ্ক আপ করে দেব। তো আমরা এখান থেকে আমরা একটা চ্যানেল আমি এখান থেকে লিঙ্ক আপ করে নিব। আমি একটা ডেমো চ্যানেল আপনাদেরকে লিঙ্ক আপ করে আপনাদেরকে যদি আমি দেখাই, তো আমি এখান থেকে একটা চ্যানেল ওপেন করে নিচ্ছি। আমি এখান থেকে একটা চ্যানেল আমি ওপেন করে নেব। সরি, আমি এখান থেকে এই চ্যানেলটাকে ওপেন করে নেব। আমি এখান থেকে আসব, আসার পর আমাদের চ্যানেলটাকে এখান থেকে আমরা ওপেন করে নেব। তো এখান থেকে আমরা আমাদের ইউটিউবে চলে আসব। ইউটিউবে আসার পর আমরা আমাদের চ্যানেলটাকে ওপেন করে নেব। তো আমরা আমাদের চ্যানেলটাকে এখানে ওপেন করার চেষ্টা করছি এবং আমাদের চ্যানেলটা ওপেন হয়ে যাক। তো আমরা কি করব, আমাদের ইউটিউবটা ওপেন হয়ে যাওয়ার পর আমাদের যে লোগোটা ইউটিউব চ্যানেলে, সেই লোগোর উপরে ক্লিক করব এবং এখান থেকে আমরা ভিউ ইউর চ্যানেলে চলে আসব। আমি যখন ভিউ ইউর চ্যানেলে চলে আসলাম, তো এখান থেকে আমরা এটাকে বন্ধ করে দিচ্ছি এবং আমাদের লিঙ্কটাকে কপি করব। কপি করার পর আমরা জাস্ট আমাদের অ্যাড অ্যাকাউন্টে চলে আসব। অ্যাড অ্যাকাউন্টে আসার পর আমরা এখানে আমাদের লিঙ্কটা ব্যবহার করব। লিঙ্কটা ব্যবহার করার সাথে সাথেই কিন্তু আমরা আমাদের চ্যানেলটাকে পেয়ে যাচ্ছি। আমরা জাস্ট এটাতে ক্লিক করব এবং নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমরা এখানে একটা ইমেল তারা দিতে বলতেছে। তো আমরা কি করব, আমাদের ইমেলটাকে এখান থেকে কপি করে নিয়ে আসব। আমরা জাস্ট এখানে আমাদের জিমেলটা ওপেন করব। জিমেলটা ওপেন করে আমরা জাস্ট আমাদের জিমেলটাকে কপি করব। তো এখান থেকে আমরা আমাদের জিমেলটাকে কপি করে নেব। কপি করার পর আমরা আবারও চলে আসব আমাদের ইমেল অ্যাড্রেসে। এখানে আসার পর আমরা পেস্ট করে জাস্ট নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর আমরা জাস্ট এখান থেকে লিঙ্ক নামের অপশন পেয়ে যাচ্ছি। তো আমরা কি করব, দেখেন আমরা যখন ডানে ক্লিক করে দিলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি লিঙ্ক রিকোয়েস্টেড। তো এখন আমাদের জিমেলে একটা জিমেল চলে আসবে। আমরা জাস্ট আমাদের জিমেলটা এখানে ওপেন করব। দেখান আমরা এখানে দেখতে পাচ্ছি গুগল অ্যাডস থেকে কিন্তু একটা জিমেল বা ইমেল চলে আসছে। আমরা জাস্ট রিভিউ লিঙ্ক রিকোয়েস্টে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমরা আমাদের চ্যানেলটাকে লিঙ্ক আপ এখান থেকে কমপ্লিট করে দেব। তো আমাদের চ্যানেলটা ওপেন হয়ে যাচ্ছে। আমরা জাস্ট এখান থেকে আমরা এখানে একটা নেম দিয়ে দিচ্ছি। আমি এখানে আমার নামটা এখানে মেনশন করে দেব। আমার নামটা মেনশন করে দিয়ে আমি জাস্ট এখান থেকে আমরা লিঙ্ক জাস্ট অপশনে ক্লিক করে দেব। তো আমরা যখন এখানে লিঙ্ক অপশনে ক্লিক করে দিলাম, তো অ্যাকাউন্ট লিঙ্ক সেভ, তার মানে হচ্ছে আমাদের চ্যানেলটা লিঙ্ক আপ হয়ে গেছে আমাদের এই অ্যাডস অ্যাকাউন্টের সাথে। আমরা যদি এখানে একটু রিফ্রেশ করি, তো এখানে লিঙ্ক রিকোয়েস্টেড দেখাচ্ছে। তো এখানে আমাদের দেখাবে লিঙ্ক আপ হয়ে গেছে, এরকম একটা নোটিফিকেশন কিন্তু আমরা এখানে পেয়ে যাব। তো আমরা একটু সময় অপেক্ষা করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আনলিঙ্ক অপশন চলে আসছে, তার মানে হচ্ছে আমাদের এই চ্যানেলটা লিঙ্ক আপ হয়ে গেছে। তো লিঙ্ক আপ যখন হয়ে গেছে, তখন আমরা আবারও আমরা আমাদের অ্যাডসে চলে আসব। আমরা সেমভাবে এখান থেকে আমরা প্লাস বাটনে ক্লিক করব এবং আমরা জাস্ট এখান থেকে আমাদের যে হোম পেজে চলে আসব এবং হোম পেজে আসার পর আমরা এখান থেকে প্লাস বাটনে ক্লিক করব এবং আমরা এখান থেকে নিউ ক্যাম্পেইন থেকে আবারও নিউ ক্যাম্পেইন, এরপর আমরা এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স এবং নিচে থেকে আমরা এখান থেকে ভিডিও ক্যাম্পেইন এবং ভিডিও ক্যাম্পেইনটা আমরা এখান থেকে সিলেক্ট করার পর আমরা সেমভাবে আমরা কি করব, আমরা আমাদের অ্যাড সিকোয়েন্স যে অপশনটা সেটাকে আমরা সিলেক্ট করে দেব। এরপর আমরা জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব এবং এখান থেকে আমরা স্টার্ট নিউয়ে ক্লিক করে দিব। তো স্টার্ট নিউয়ে ক্লিক করার পর আমাদের ক্যাম্পেইনের ইন্টারফেসটা আমাদের সামনে চলে আসবে। তো
তো আমরা জাস্ট আমাদের যে প্রথম অপশনগুলি সেটিকে আমরা স্কিপ করে যাব। তো এখানে আমরা নাম দেখতে পাচ্ছি, আমরা এখানে যদি আমরা এখানে একটা অ্যামাউন্ট মেনশন করে দেই, আমরা এখানে ইন ডেট আমরা এখানে দিয়ে দেব এবং সবগুলো সেম থাকবে। এখান থেকে আমরা এই টেমপ্লেটটাকে সিলেক্ট করব এবং এখানে আমরা নিউ স্টেপে ক্লিক করব এবং এখানে আমরা আমাদের যে অ্যাড গ্রুপ নামটা সেটা আমরা দিয়ে দিব। আমরা এখানে ভিডিও 1 আমরা দিয়ে দিব এবং সেমভাবে আগের মতোই আমরা এখানে ডেমো ব্যবহার করব। তো এরপর আমরা এখানে আমাদের যে ভিডিও একটা ভিডিও আমরা সার্চ করার চেষ্টা করব। আমাদের চ্যানেল থেকে আমরা একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এখানে আমরা আমাদের চ্যানেলে চলে আসলাম এবং এখান থেকে র্যান্ডমলি আমি জাস্ট এখান থেকে একটা ভিডিও আমি জাস্ট কপি করব। কপি করার পর আমি জাস্ট এখানে এসে জাস্ট আমি পেস্ট করে দেব। তো পেস্ট কি করার সাথে সাথে তারা বলতেছে যে আমার ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে গেছে। তো আমাদের এই ভিডিওর ক্ষেত্রে আমাদের গুগলে রিকমেন্ডেড কি ছিল, সেটা ছিল হচ্ছে আমাদের 30 সেকেন্ডের নিচে বা 30 সেকেন্ড আমাদের ভিডিওটা হতে হবে। তো আমাদের ভিডিওটা যেহেতু লং, আমি জাস্ট একটা টিউটোরিয়াল পারপাসে এখানে ব্যবহার করছি। তো আমাদের 30 সেকেন্ড বা এরকম অ্যাডসের জন্য কোনো ভিডিও আমাদের এই চ্যানেলে মেক করা নেই। তো এই জন্য শুধুমাত্র আমরা এই ভিডিওটা ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি। এরপর আমাদের নিচে চলে আসি, আমরা এখানে ভিডিও ফরম্যাট আমরা দেখতে পাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই ভিডিওটাকে চাইলে আমরা স্কিপেবল ইনস্টিম অ্যাড আমরা দেখাতে পারি এবং নন স্কিপেবল আমরা এখানে দেখাতে পারি। তো আমরা এখানে একটা ফাইনাল ইউআরএল আমরা ব্যবহার করতে পারি। আমি জাস্ট ফাইনাল ইউআরএলটা আমার ভিডিওর ইউআরএলটাই আমি এখানে ব্যবহার করব, অথবা ইউটিউবের যে ইউআরএলটা সেটি আমরা ব্যবহার করতে পারি। আমরা এখানে ডিসপ্লে ইউআরএল আমরা এখানে ব্যবহার করতে পারি। তো ডিসপ্লে ইউআরএল আমি এখানে লিখব, আমি এখানে কোর্স লিখে দিলাম, কোর্সেস লিখে দিলাম। তো আপনারা আপনাদের অ্যাকর্ডিং টু আপনাদের ক্যাম্পেইন এটা আপনারা এভাবে সিলেক্ট করে নেবেন। এরপর এখানে আমরা অবশ্যই কল টু অ্যাকশন আমরা এখানে ব্যবহার করব। তো কল টু অ্যাকশন এখানে আমাদের টেক্সটটা হবে, আমরা এখানে ওয়াচ নাও বা স্টার্ট নাও বা বুক নাও এরকম একটা আমরা এখান থেকে দিতে পারি। আমরা এখানে দিতে পারি বা এখান থেকে আমি স্টার্ট নামে দিচ্ছি, যেহেতু এটা আমার ভিডিও, এটা হচ্ছে আমার অডিয়েন্সরা অনেক ফানেলের একদম টপ লেভেলে তারা, এর জন্য আমি জাস্ট এখানে স্টার্ট নাও দিয়ে দিলাম। তো আপনারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন যে আপনারা যেহেতু একটা অডিয়েন্সকে প্রথমবার এই অ্যাডসটা দেখাবেন, তো সেখানে তারা হচ্ছে আমাদের যেই বায়ার ফানেল, সেই ফানেলের কিন্তু অনেকটাই উপরে তারা। তো এর জন্য আমাদের কল টু অ্যাকশনগুলো সেইভাবে হওয়া দরকার। তারপর এখানে আমরা চাইলে একটা হেডলাইন ব্যবহার করতে পারি। আমি জাস্ট এখানে একটা হেডলাইন আমি এখানে জাস্ট র্যান্ডমলি ব্যবহার করব। জাস্ট আমি এখানে অর্ডার নাও লিখে দিলাম, অর্ডার নাও সুন আমি এখানে একটা হেডলাইন লিখে দিলাম। তো এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা যদি আরো অন্যান্য ধরনের ব্যানার আমরা এখানে অ্যাড করতে চাই তাহলে আমরা কিন্তু অ্যাড করতে পারবো। এবং এখানে আসার পর নিচে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি বিড। তো আমরা আমাদের ক্যাম্পেইন লেভেলে আমরা কিন্তু বিডিং সিস্টেমটা আমরা রেখেছি, সেটি হচ্ছে টার্গেট সিপিএম। তার মানে হচ্ছে আমরা 1000 ইমপ্রেশনের জন্য আমরা পে করব। তো 1000 ইমপ্রেশনের জন্য আমরা কত টাকা পে করতে পারি, এখানে আমাদের গুগলের একটা সাজেশন আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে $1.69। তো এটি হচ্ছে হায়ার পারফরমেন্সের জন্য, যেটি হচ্ছে এরকম অ্যাড যারা রান করে তাদের এভারেজ যেই অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটা কিন্তু গুগল আমাদেরকে এখানে তারা রিকমেন্ড করছে। তো আমরা আমাদের ইচ্ছা মতো এখানে আমরা ব্যবহার করতে পারি। আমি এখানে $1 ব্যবহার করতে পারি। তো আমি জাস্ট এখানে $1 ব্যবহার করলাম। তো তারা কিন্তু আমাদেরকে রেড মার্ক করে দিয়েছে, ইউর বিড ইজ টু লো। তো টু লো, তো আমি এখানে কি করতে পারি, আরও আমি এখানে $70 $1.70 আমি এখানে ব্যবহার করলাম এবং তারা এখন আমাকে গ্রিন মার্ক দিয়ে দিয়েছে। তো এরপর আমরা কি করব, আমাদের এই যে এই লেভেলটা যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে, এরপর আমরা এখান থেকে কি করব, জাস্ট অ্যাড সিকোয়েন্সে ক্লিক করব। অ্যাড সিকোয়েন্সে ক্লিক করার পর এখানে আপনারা দেখেন মজার বিষয়টা, যেটি হচ্ছে আমাদের অ্যাড সিকোয়েন্স, যেই অ্যাডের যেই মজার বিষয়টা বা এফেক্টিভ যেই বিষয়টা, সেই বিষয়টা কিন্তু এখান থেকে শুরু। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন, আমরা এই স্টেপের জন্য, প্রথম স্টেপের জন্য আমরা একটা ভিডিও এখানে আমরা অ্যাড করে দিলাম, যেটি হচ্ছে আমাদের অডিয়েন্সদেরকে অ্যাওয়ারনেস করার জন্য বা ভিউ করার জন্য আমরা একটা অ্যাডস আমরা এখানে ব্যবহার করলাম। এবং এই ভিডিওর ভিতরে আমাদের যেই এলিমেন্টসগুলি থাকবে সেটি কিন্তু আমাদের অ্যাওয়ারনেস লেভেলে এরকম ধরনের মাথায় রেখে কিন্তু আমাদের এই ভিডিওটা আমাদেরকে মেক করতে হবে। তো এরপর আমরা কি করতে পারি, এখানে আমরা স্টেপ 2 আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি স্টেপ 2 এ যদি আমরা ক্লিক করি, স্টেপ 2 এ ক্লিক করার পর আমরা সেমভাবে এখানে একটা অপশন পেয়ে যাচ্ছি।
তো এখন আমরা কি করব, আমরা এটাকে একটু ক্যান্সেল করে দেই এবং ক্যান্সেল করার পর আমরা যদি এখানে আমরা ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমরা কিন্তু এই যে স্টেপটাকে আমরা অ্যাড করতে পারবো বা আমরা এখান থেকে এডিট করতে পারবো। তো এডিট করার পর আমরা যদি ডানে ক্লিক করে দেই, এরপর আমরা এখানে আসার পর আমরা এই ভিডিওটাকে যদি আমরা অ্যাড করি, তো এই ভিডিওটাকে আমরা চাইলে এখান থেকে অ্যাড করতে পারি। আমরা জাস্ট এখান থেকে আমরা এডিট স্টেপ করতে পারি, প্রিভিউ অ্যাড এবং রিমুভ স্টেপ আমরা এখান থেকে করতে পারি। এরপর আমরা যদি নেক্সট স্টেপে আমরা আরেকটা ভিডিও যদি আমরা এখানে আমরা অ্যাড করি, আমরা সেমভাবে বা আমি সেম ভিডিওটা এখানে আমরা ব্যবহার করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এরপর আমরা সেমভাবে এখানে আমরা ফাইনাল ইউআরএল আমাদের বিড অ্যামাউন্ট আমরা এখান থেকে সিলেক্ট করব এবং সিলেক্ট করার পর আমরা এখান থেকে জাস্ট অ্যাড সিকোয়েন্সে আমরা ক্লিক করে দেব। তো এরপর আমরা যখন অ্যাড সিকোয়েন্সে ক্লিক করে দিলাম, তো এখানে আমরা যেটা আমরা দেখতে পাচ্ছি যেটি হচ্ছে এখানে আমরা ইমপ্রেশন দেখতে পাচ্ছি। দেখেন আপনারা দুইটা অ্যাডের মাঝামাঝি যে তীর চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, ডিরেকশন চিহ্নটা, এটা হচ্ছে ইমপ্রেশনের পরে আমরা যদি এই অপশনে ক্লিক করি, এই অপশনে ক্লিক করার পর এখানে আমরা তিনটা অপশন পেয়ে যাই, যেটি হচ্ছে ইমপ্রেশন, আর একটা হচ্ছে ভিউ, আর একটা হচ্ছে স্কিপ। তো এখন বিষয় হচ্ছে, মজার বিষয় হচ্ছে এখানে আমরা যে প্রথম অ্যাডসটা আমাদের কোনো একজন অডিয়েন্স দেখবে, তো কোনো একজন অডিয়েন্স দেখার পর সে কি করতে পারে আমাদের এই অ্যাডসের সাথে, সে আমাদের অ্যাডসটা যখন কোনো একজন অডিয়েন্স দেখবে, তো সেখানে আমাদের অ্যাডসটা একটা ইমপ্রেশন পেয়ে যাবে। তো আমি যদি আপনাদেরকে ড্র করে দেখানোর চেষ্টা করি, এই অ্যাডসটা প্রথম অ্যাড যেটি হচ্ছে আমাদের ক্যাম্পেইনে কোনো একজন অডিয়েন্স দেখার পর আমাদের একটা ইমপ্রেশন পেয়ে যাবে। তো একটা ইমপ্রেশন পেয়ে যাবে এবং আরেকটা কি করতে পারে, আমাদের অডিয়েন্সটা আমাদের অ্যাডসটাকে স্কিপ করতে পারবে এবং আরেকটা কি করতে পারবে, আমাদের অ্যাডসটাকে তারা ভিউ করতে পারবে। তো এখন এখানে আমরা এই বিষয়টা আমরা কিভাবে আমরা সিলেক্ট করব। তো এখানে আমি যদি এই অপশনে যদি ক্লিক করি, সরি আমার মাউসটা একটু, এরপর এখানে দেখেন আমাদের অ্যাডসটা দেখার পর ইমপ্রেশন করলো অথবা ভিউ করলো অথবা স্কিপ করলো। তো আমি চাচ্ছি আমার এই অ্যাডসটা দেখার পর যারা স্কিপ করে ফেলেছে তারপর কি করবে, তারা আমাদের এই অ্যাডসটা দেখতে পারবে। তো এই অপশনটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব, স্কিপ অপশনে ক্লিক করব এবং স্কিপ অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে ইমপ্রেশন দেখতে পাচ্ছি এবং ইমপ্রেশন দেখার পর আমরা এখান থেকে ভিউ সিলেক্ট করতে পারি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ইমপ্রেশন অথবা স্কিপটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারছি না, হয়তো আমার এখানে কোনো প্রবলেমের কারণে। তো আমরা এখানে ভিউটাকে সিলেক্ট করতে পারছি। তার মানে হচ্ছে যারা হচ্ছে আমাদের এই অ্যাডসটা যারা দেখবে, যারা ভিউ করেছে, তারা হচ্ছে আমাদের সার্ভিসের প্রতি বা আমাদের প্রোডাক্টের প্রতি বা আমাদের অ্যাডসের প্রতি ইন্টারেস্টেড। তো আমরা এখন কি করতে পারি, যারা আমার এই অ্যাডটার প্রতি ইন্টারেস্টেড, যারা ভিউ করলো, কোনো ইন্টারাকশন আমাদের অ্যাডের সাথে করলো না, আমাদের ল্যান্ডিং পেজে তারা গেল না, তো এখন তারপর আমরা কি করতে পারি, তাকে বিভিন্নভাবে অন্য একটা অ্যাডস আমরা দেখাতে পারি। এই অ্যাডসটা আমরা দেখাতে পারি যেটি হচ্ছে এই অ্যাডসটা স্কিপ করে গেছে এবং আমরা যেহেতু আমাদের এই অডিয়েন্সটাকে কনভিন্স করতে পারি নাই, তো আমরা কি করব, এখান থেকে আরেকটা ভিন্ন অ্যাডস আমরা তাকে দেখাবো। তো এর জন্য যারা হচ্ছে ভিউ করেছে শুধুমাত্র তারাই আমাদের এই অ্যাডসটা দেখতে পাবে। এবং সেমভাবে আমরা যদি এখানে আরেকটা ভিডিও আমরা এখানে অ্যাড করি, আমি জাস্ট এখানে একটা র্যান্ডমলি একটা ভিডিও জাস্ট অ্যাড করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অ্যাড সিকোয়েন্সে ক্লিক করব এবং অ্যাড সিকোয়েন্সে ক্লিক করার পর আমরা সেমভাবে এখানে একটা অ্যামাউন্ট আমরা এখানে সিলেক্ট করে দেব এবং এখান থেকে অ্যাড সিকোয়েন্সে ক্লিক করব। তো এরপর কিন্তু আবারও আমরা তিনটা অপশন পেয়ে যাচ্ছি। তো এখানে আমরা যদি ইমপ্রেশনে ক্লিক করি, ইমপ্রেশনে ক্লিক করার পর আমরা যদি এখানে স্কিপে ক্লিক করি, আমার সম্ভবত এই টেমপ্লেটের জন্য স্কিপটা অ্যাভেলেবেল না। তো এখানে আবারও আরেকটা অপশন দেখতে পাচ্ছি যেটি হচ্ছে আমরা এই যে অ্যাডসটা, তিনটা অ্যাড আমরা এখানে তৈরি করলাম। তো তিনটা অ্যাড তৈরি করার ফলে কি হচ্ছে দেখেন, এই অ্যাডসটা দেখার পর কোনো একজন অডিয়েন্স কনভিন্স হলো না, তখন আমরা কি করতে পারি, আমাদের এই ভিডিওটা একটু অন্যভাবে তৈরি করব এবং অন্যভাবে তৈরি করে আমাদের এই ভিউয়ার্সকে আমরা এই অ্যাডসটা দেখাবো এবং এই অ্যাডস থেকে বা এই ভিডিও থেকেও যদি আমরা কনভিন্স করতে না পারি, তাহলে কি করব, আমরা
এই ভিডিওটা আমরা একটু অন্যভাবে তৈরি করব এবং অন্যভাবে তৈরি করে আমরা আমাদের এই সেম অডিয়েন্সকে আমরা দেখাবো। তো এখন বিষয়টা দাঁড়াচ্ছে কি দেখেন, আমাদের সেম অডিয়েন্স কিন্তু একটা অ্যাড সে বারবার দেখলো না বা একটা ভিডিও সে বারবার দেখলো না, সে কিন্তু একটা অ্যাড অনেকে যখন বারবার দেখে সে কিন্তু অনেকটা রাগান্বিত হয়ে যায় এবং ইন্টারাকশন সে করতে চায় না। তো আমরা যখন বিভিন্ন অ্যাডসের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রপোজাল আমরা নিয়ে আসব, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অডিয়েন্সটার আগ্রহ কিন্তু অনেক বেড়ে যায় আমাদের অ্যাডসে ইন্টারাকশন করার জন্য। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে আমরা এখানে আমরা ক্লিক করে করে আমরা জাস্ট এখানে ভিউ দেখতে পাচ্ছি, এখানে আমরা ইমপ্রেশন আমরা দিয়ে দিব। তার মানে হচ্ছে আমাদের এই অ্যাডসটা যাদের ইমপ্রেশন হলো তারাই শুধুমাত্র আমাদের অ্যাডসটাকে দেখতে পারবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ইমপ্রেশন দেখতে পাচ্ছেন। যারা আমার এই প্রথম অ্যাডটা যারা ইমপ্রেশন করবে, তারা আমাদের অ্যাডসের সাথে কোনো ইন্টারাকশন করা নাই, ভিউ করে নাই, স্কিপ করা নাই, তারা শুধু ইমপ্রেশন পেয়েছে তাদের থেকে। তো তখন আমরা কি করব, আমরা তাকে অন্য একটা অ্যাড দেখাবো। আমাদের এই অ্যাডসটা তাদেরকে আমরা দেখাবো যারা হচ্ছে আমার অ্যাডসটাকে শুধুমাত্র ইমপ্রেশন করেছে। তো এরপর যারা হচ্ছে আমাদের এই অ্যাডসটাকে যারা ভিউ করেছে, এখানে ইমপ্রেশন করার পর অবশ্যই আরেকবার যখন আমরা সেম কোম্পানির বা সেম ব্র্যান্ডের জন্য আমরা অন্য একটা অ্যাডস তৈরি করব বা অন্য একটা ভিডিও, সেই ভিডিওতে আমরা অন্যভাবে প্রপোজাল তৈরি করব, অন্য একটা কল টু অ্যাকশন ব্যবহার করব। তো তখন হতে পারে আমাদের এই অডিয়েন্সটা এখানে আসার পর আমাদের এই ভিডিওটাকে ভিউ করবে এবং ভিউ করার পর আমরা এখানে আর একটা অ্যাড আমরা তৈরি করব, যেটি হচ্ছে আমাদের একদম ফাইনাল ভিডিও। এবং এই ভিডিওতে আমরা একদম তাকে সরাসরি আমাদের সার্ভিস বা আমাদের প্রোডাক্ট বা আমাদের ক্যাম্পেইন গোল যেটা হয়ে থাকে সেটা কিন্তু আমরা তাকে এখানে অফার করতে পারবো। তো এর ফলে কি হবে দেখেন, একজন অডিয়েন্স আমি যদি ধরে নেই সেটি হচ্ছে একদম টপ অফ দ্য ফানেল এবং টপ অফ দ্য ফানেল থেকে সে একদম বটম অফ দ্য ফানেলে কিন্তু সে চলে আসতে পারে। তো আশা করি আপনারা এইভাবে একটা অ্যাড সিকোয়েন্স অ্যাড আপনারা রান করতে পারবেন। তো এরপর আমরা জাস্ট এই অপশন যখন আমাদের ক্লিয়ার হয়ে যাবে, তো আমরা এখানে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করে দেব এবং এটাকে আমরা সেভ করে দিতে পারবো। তো সেভ করে দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে কনফার্মে ক্লিক করার পর আমাদের পাসওয়ার্ড দিতে বলবে। জাস্ট আমি এখানে পাসওয়ার্ড ব্যবহার করব না, তো আমি এখান থেকে ক্যান্সেলে ক্লিক করে দেব। তো এইভাবে আপনারা ক্যাম্পেইন সেটিংয়ে যদি আবারও চলে আসেন, এখানে আসার পর আপনারা এখানে একটা টেমপ্লেট যেটা হচ্ছে অলরেডি আমরা তৈরি করে ফেলেছি, সেই টেমপ্লেটটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে চাইলে আমরা অন্য অন্য টেমপ্লেট আমরা ব্যবহার করতে পারি, যেটি হচ্ছে আপনারা এখানে যদি আমি ড্রপ ডাউনে ক্লিক করি, এখানে আমরা 4টা-5টা টেমপ্লেট আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে আপনারা চাইলে বিভিন্ন ধরনের টেমপ্লেট আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আমরা কাস্টম সিকোয়েন্স আমরা দেখতে পাচ্ছি, আমরা চাইলে এখানে কাস্টম সিকোয়েন্স আমরা এখানে ব্যবহার করতে পারি। তো এখানে কাস্টম সিকোয়েন্সে সেমভাবে আমরা এখানে স্টেপগুলি পেয়ে যাচ্ছি, আমরা এখান থেকে ইমপ্রেশন পেয়ে যাচ্ছি এবং ইমপ্রেশনে ক্লিক করে আমরা এখানে স্কিপের অপশন আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে যারা হচ্ছে আমাদের ভিডিওটা স্কিপ করবে তারা হচ্ছে আমাদের এই অ্যাডসটা দেখতে পারবে। তো এই অপশনগুলি কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি এবং এখানে আমরা কিন্তু আমাদের কাস্টম সিকোয়েন্সে কিন্তু আমরা এখানে 4টা স্টেপ আমরা পেয়ে যাচ্ছি। তো 4টা স্টেপ আমরা যখন পেয়ে যাচ্ছি, তো সেখানে আমরা কিন্তু স্কিপের অপশনটা পেয়ে যাচ্ছি। যারা হচ্ছে আমাদের অ্যাডসটা দেখার পর স্কিপ করে ফেলেছে, তো তাদেরকে আমরা অন্য একটা ভিডিওর মাধ্যমে তাদেরকে আমরা টার্গেটিং করতে পারবো। আর এই যে সম্পূর্ণ প্রসেসটা, এই পুরো প্রসেসটা কিন্তু মেনটেন করবে গুগল মেশিন লার্নিং সিস্টেম বা গুগল বটের যে সিস্টেমটা, সেই সিস্টেমটাই কিন্তু এই পরিপূর্ণ প্রসেসটা তারা কন্ট্রোল করবে। তো এখানে আমাদের কনফিউজ হওয়ার কোনো প্রয়োজন নেই, যেটা হচ্ছে কিভাবে তারা অ্যাডসটাকে দেখাবে, যে তারা কিভাবে আমাদের অ্যাডসটাকে স্কিপ করলো তাদেরকে কিভাবে টার্গেট করবে। এই পুরো প্রসেসটা কিন্তু গুগলের সিস্টেম সেটাকে ম্যানেজ করবে। তো আশা করি আমাদের এই বিষয়ে কোনো কনফিউজ হওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখানে আরেকটা বিষয় দেখেন, এখানে কিন্তু আমরা চাইলে এখানে আমরা আলাদা আলাদাভাবে আমরা এখানে বিডিং স্ট্র্যাটেজি ব্যবহার করতে পারি এবং প্রত্যেকটা অ্যাডসের জন্য আমরা চাইলে আলাদা আলাদা অ্যাড আমরা তৈরি করতে পারি। যেমন আমি যদি চাই এই অ্যাডসটা আমি তৈরি করব স্কিপেবল, এবং এই অ্যাডসটা যারা স্কিপ করে ফেলবে তাদেরকে আমি আরেকটা অ্যাডস দেখাবো নন স্কিপেবল, যারা হচ্ছে স্কিপ করতে পারবে না। এবং যারা হচ্ছে আমার এই নন স্কিপেবল অ্যাডসটা দেখবে তাদেরকে আমরা বাম্পার অ্যাডের মাধ্যমে আমরা তাদেরকে টার্গেট করতে পারবো। তো এখানে আমরা কিন্তু অনেক অনেক অপশন পেয়ে যাচ্ছি আমাদের অ্যাড তৈরি করার জন্য। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন।
তো গাইস এই ছিল আজকের আমাদের ইউটিউবের অ্যাড সিকোয়েন্স অ্যাড। তো আশা করি আপনাদের কাছে ইন্টারেস্টিং লেগেছে আজকের অ্যাড সিকোয়েন্স যে ক্যাম্পেইনটা। তো এই ক্যাম্পেইনটা সচরাচর ব্যবহার হয় না, এটি ব্যবহার করে হচ্ছে যারা বড় বড় কোম্পানি বা যাদের অনেক বড় বিজনেস তারাই কিন্তু এই অ্যাডসটা ব্যবহার করে। আর এই অ্যাডসের জন্য কিন্তু আমাদের বাজেটের পরিমাণটাও কিন্তু অনেক বড় দরকার হয়। তো আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। গাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করেন, এবং আপনাদের কোনো প্রশ্ন এবং কোনো মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে লিখতে পারেন। আর এই ধরনের আরও পাওয়ারফুল এবং ইনডেপথ টিউটোরিয়াল পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। গাইস এই ধরনের ভিডিও বানাতে কিন্তু আমাদের অনেক পরিশ্রম হয়, আপনাদের সাপোর্ট পেলে কিন্তু আমরা অনেক আনন্দিত হই এবং আমাদের আরও পরবর্তী এবং আরও পাওয়ারফুল ভিডিও কিন্তু আপনাদেরকে উপহার দিতে আমরা আগ্রহ হই। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।